এতটুকু বলতে পারি আন্টি, মধুর মতো ছেলে হয় না। ভদ্র, স্বভাব চরিত্রে ভালো, সেটা আপনিও জানেন। তাছাড়া বউকে রান্না করেও খাওয়াবে। ও জেনিকে খুব খুশি রাখবে আন্টি। আই নো, জেনিকে বিয়ে করতে হলে জেনির সাথেই অ্যাডজাস্ট করতে হবে। এইখানকার কোনো কানাডিয়ান ছেলে তাতে রাজি হবে না। আন্টি, আমি সব কিছুতেই রাজি। আপনি আমায় যা বলবেন আমার তাতেই ইয়েস। আপনি যদি আমার ঘর জামাই হয়ে থাকতে বলেন আমার তাতেও ইয়েস। ভেরি গুড। তাহলে সামনের মাসের 20 তারিখের আগে একটা ডেট ফিক্স করে ফেলা যাক। বিয়ে করে তোমরা আফ্রিকা চলে যাবে। না আন্টি, আমার আমেরিকা যাওয়ার কোনো দরকার নেই। না না, আমেরিকা নয়, আফ্রিকা। আফ্রিকা? কেন? সামনের মাসের 20 তারিখে তো জেনি আফ্রিকা চলে যাচ্ছে, তোমাকে বলেনি? এনজয় গুরু। কেন? ওর তো বরাবরের ইচ্ছে আফ্রিকার গরিব মানুষদের সেবা করবে। এই তো সপ্তাহখানেক আগে ইউএন ওর একটা প্রজেক্ট হাতে নিয়েছে। নাইজেরিয়ান সিটিজেনশিপও তো নিয়ে নিয়েছে। কি? নো নো, এ বিয়ে আমি করতে পারবো না। আমি কলকাতা থেকে কানাডায় এসেছি কানাডায় পাকা হতে। নো নেভার, রিয়া, এই বিয়ে আমি করবো না। ম্যারেজ ক্যান্সেল। হোয়াট? হ্যাঁ, What did you say? ম্যারেজ ক্যান্সেল। Haram Jada, Kuta Camina, Bilal Bado, tú iraste, ¡pare más! গেট লস্ট। তোমার মুখ আমি যেন কোনোদিন আর না দেখি আন্টি, এই এলাকায়। আর কোনোদিন যদি আমি তোমায় দেখেছি তাহলে পুলিশ ডেকে আমি তোমায় অ্যারেস্ট করিয়ে দেবো। বেরিয়ে যাও বলছি, বেরিয়ে যাও। ভাবলাম এক হলো আর এক। হ্যাঁ? মধু, এক মিনিট। একে বিদেশ, তুই একা, তিনের থাকার কোনো জায়গা নেই, চার হেব্বি ঠান্ডা। আমি জানি তুমি আমায় দু চোখে দেখতে পারো না, তাই বলে এতগুলো বাঁশঝাড়ের মধ্যে তোমায় একা তো ফেলে দিতে পারি না। থ্যাংক ইউ। এই নাও, এটা গায়ে দিয়ে পার্কে শুয়ে পড়ো, কেমন? অল দ্য বেস্ট। না না, থ্যাংক ইউ বলতে হবে না, বিদেশে তো বাঙালি বাঙালিকে দেখবে, তাই না? বাই। এই যে গঙ্গা ফড়িং, গাছে উঠে আম আমি পেরেছি, কিন্তু গাছের নিচে তো মই ধরে তুমিই দাঁড়িয়েছিলে। তুমি একা একা আম খাবে আর আমি বসে বসে কি আঁটি চুষবো? তুমিও তো আন্টিকে বলতে পারতে যে আমরা দুজনে এতে ভাগিদার। চুপ করো। শোনো, তুমি যদি এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকো না, আন্টি পুলিশকে ফোন করবে। যাও। এই, তার আগে আমি বুড়িকে গিয়ে বলবো। মধু! আন্টি! মধু! আন্টি! মধু! আন্টি! তুমি তুমি আবার এসছো? আন্টি, আপনি আমার ঘর থেকে বের করে দিয়েছেন ঠিক আছে, কিন্তু সত্যি কথা হচ্ছে আমি একা কিছু করিনি। এই রিয়াই আমায় চাকিয়েছে। না না আন্টি। কি না আন্টি? আমি সহজ সরল মানুষ, ভালো করে ইংরেজিও বলতে পারি না। আসলে ওই আমায় বুদ্ধি দিয়েছে যে জেনিকে লাইন মারো, জেনির জন্য রান্না করো, তারপর ওই জগ ওয়াক শখ এই সব আমাকে দিয়ে করিয়েছে। আবার এটাও বলেছে যে জেনি যদি একবার পড়তে যায় তাহলে এই বাড়ি ভাড়া পুরো আমাদের ফ্রি হয়ে যাবে। না না আন্টি, আমি সব কিছু বলি না, সব মিথ্যে কথা বলছে। মিথ্যে কথা? তাহলে আমাকে ইংরেজি শিখিয়ে ওর সঙ্গে রোজ সকালবেলা কে দৌড়াতে পাঠাতো? জগ, ক্যান্ডেল হাইট ডিনার। হ্যাঁ, তুমি চুপ করবে? হাসছো কেন? পাগল হয়ে গেছো নাকি? পাগল হয়নি, আমি অনেক পাবলিককে ষাঁড়ের গুঁতো খেতে দেখেছি, কিন্তু গুঁতো খাওয়ার জন্য ষাঁড়ের সামনে গিয়ে দাঁড়াচ্ছে এই প্রথম কাউকে দেখলাম। এই, ওই গঙ্গা ফড়িং, কোথায় যাচ্ছ? একে তো বিদেশ, দুই একা, তিনে থাকার জায়গা নেই, চারে হেভি ঠান্ডা। তুমি এক কাজ করো, এই কম্বলটা নাও, কম্বল গায়ে মুড়ি দিয়ে পার্কে শুয়ে পড়ো। থ্যাংক ইউ বলতে হবে না। আরে ও বিদেশে বাঙালি তো বাঙালিকে দেখবে। হ্যাঁ, শোনো, আমার তোমার সিম্পাথির কোনো দরকার নেই, আমি থাকার জায়গা ঠিক খুঁজে নেবো, তুমি নিজেরটা ভাবো। আমি তো ভালোই আছি, এই বেঞ্চে পা টান টান করে শুয়ে পড়বো আমি, আর আমার সঙ্গে পিপাসা। গেট লস্ট। ইউ গেট লস্ট। তোমাকে না আমি কোনো রকমই বিশ্বাস করি না। তারপর দেখবো যে রাতেই ফিরে এসে বলবে যে এই বেঞ্চেই ভাগাভাগি করে শুয়ে পড়ি। এই শোনো, তোমার কাছে আসার চেয়ে আমি রাস্তায় গাড়ি চাপা পড়ে মরবো। তা মরো। ইডিয়েট হনুমান কোথাকার। গঙ্গা ফড়িং, এই, কি করছো? ছাড়ো বলছি। হ্যাঁ,
এই গঙ্গা ফড়িংয়ের উৎপাত আর সহ্য করতে হবে না। থ্যাংক গড হনুমানটা শেষে পেছন ছেড়েছে। এই যে তুমি এতদিন কাজে আসোনি, আমার যে লস হয়েছে এর ক্ষতিপূরণ কে দেবে? আমি দেব। প্রেস্টিজ দিয়ে বলো, একটু প্রেস্টিজ দিয়ে। কে দেবে? মিস্টার মধুসূদন দত্ত, কেয়ার অফ কানাডা দেবে। স্থায়ী? অস্থায়ী। আর এই যে আমার গ্লাসগুলো ভেঙেছে তার দাম কে দেবে? ওটাও মিস্টার মধুসূদন দত্ত, কেয়ার অফ কানাডা দেবে। হুম হুম অস্থায়ী। হুম 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 জুলুস দেব। হুম। পড়ে ভেঙে গেল, কোনো ব্যাপার না। এটারও দাম দেবে মিস্টার মধুসূদন দত্ত, কেয়ার অফ কানাডা। এটা আমি কেন দেবো? আমি তো এটা ভাঙিনি। সামান্য গ্লাস, বড় লোক, এসব $100-200 তো তোমার হাতের ময়লা। দিদি, আমি একটু একটু করে সব শোধ করে দেবো, আমাকে দয়া করে কাজে নিন। আমার একটা শর্ত আছে, দুদিনের মধ্যে হরর রান্নাঘর থেকে ভোলাকে ভাগাতে হবে, না হলে তোমাকে এখান থেকে ভাগতে হবে। ঠিক আছে। হুম। কি নেল পলাশ লাগিয়ে দেবো? নেল পলিশ নয়, নেল পলিশ। সে যাই হোক, লাগিয়ে দেবো। একটা নখেও লাগাতে পারলে না, কোনো কমবেন না। আবার সাদা চামড়ার মেয়েকে বিয়ে করতে যাচ্ছে। যাও নিজের কাজ করো গে, যাও। শালা, পুরো ইঁদুর কলে পড়ে গেছি। কে জানে কবে কি হারাম কানাডা হবে। চলে এসেছিস ভাই কাজ বাসন সাফ করতে। এইবার তোকে বানিয়েছে আমার ভাইরা ভাই হিসেবে। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। ঘুম হয়েছিল? খুব ভালো ঘুম হয়েছে। থ্যাঙ্কস এ লট সুজি। কাল সত্যি টেনশনে পড়ে গেছিলাম। তুই যদি আমাকে থাকার জায়গা না দিতিস কাম তাহলে। অন, বাবা মা 4 দিনের জন্য বাইরে গেছে, এ কটা দিন তুই আমার সঙ্গেই থাক। ওরা ফিরে আসলে আমার মাসির অ্যাপার্টমেন্টে তোকে শিফট করে দেবো। আর এটা নিয়ে একদম টেনশন করিস না তো, ইটস অল সর্টেড আউট। থ্যাঙ্কস এ লট। সুজি, আমি আরেকটা কথা ভাবছিলাম। হুম একটা পার্ট টাইম জব পেলে বাড়ি ভাড়াটা উঠে যায় আর কি। হুম, দ্যাটস নট আ ব্যাড আইডিয়া। আমি দেখছি। ইয়েস, হরপার্বতীর রান্নাঘর, মিস্টার ভোলা দাস স্পিকিং। হ্যাঁ খোকা, আমি ইন্দো কানাডিয়ান ম্যারেজ ব্যুরো থেকে ব্যানার্জিদা বলছি। তুমি কি আমার অফিসে ছবি দিয়ে গেছিলে? হ্যাঁ দিয়েছিলাম তো। ও, তো তোমার ওই ফটো দেখে একজন কানাডিয়ান মেয়ে দারুণ পছন্দ হয়েছে। হ্যাঁ আমার ছবি পছন্দ করেছে। হুম, কিন্তু এতে এত খুশি হবার কিছু নেই, একটু প্রবলেম আছে। প্রবলেম? মেয়েটা কি কানা? না না, সেদিক দিয়ে একদম ও ঠিকঠাক। ঠিকঠাক, তাহলে তো কোনো সমস্যাই নেই। হুম, কিন্তু ওর 3টে শর্ত আছে। 3টে শর্ত? কি কি? প্রথমটা এটাই যে তোমাকে ঘর জামাই হয়ে থাকতে হবে, গজ্জামাই পাকা কথা হয়ে গেলেই আমি মেয়ের বাড়িতে থাকতে রাজি। কিন্তু দ্বিতীয় শর্তটা খুব কড়া। দ্বিতীয় শর্তটা খুব কড়া? কিরকম? এটাই যে বাপ মায়ের একমাত্র মেয়ে তো, তাই ঘোরাফেরা করতে খুব পছন্দ করে। তোমাকে রোজ ওকে নাইট ক্লাবে ডান্স করাতে নিয়ে যেতে হবে। কোনো ব্যাপার না, ও চাইলে আমি রোজ ওকে নাইট ক্লাবে নিয়ে যাব। বাহ, আর 3 নম্বর শর্ত যেটা আছে না। থাক না, 3 নম্বর 4 নম্বর যা যা শর্ত আছে সবকিছুতেই আমি রাজি। রাজি? বাহ, হ্যাঁ। তাহলে তো কোনো ব্যাপারই না। তুমি একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি ব্যাগ ট্যাগ গুছিয়ে আজকে রাতে ট্রেন ধরে কাল টরেন্টো পৌঁছে যাও। হ্যাঁ। সকালবেলাও তোমার জন্য স্টেশনে অপেক্ষা করবে। ঠিক সকাল 10টায় তুমি পৌঁছে যাবে কিন্তু, একদম দেরি করবে না। বলছি পাত্রীর নাম কি? নাম লতিকা। লতিকা? কিন্তু
এ তো বাঙালি নাম। আরে বাবা, তোমার ফটো দেখে ওর এত পছন্দ হয়ে গেছে যে বিয়ের আগেই নিজের নাম বদলে ফেলেছে। লাইলান্টিকা থেকে লতিকা। লাইলুন টিকা থেকে লতিকা, লতিকা থেকে লাইলুন টিকা। এটাকে ফাঁসিয়ে দিয়েছি। এই হারামজাদা, তুই এখানে নাচছিস, ওদিকে ডাল পুড়ছে। এবার তোমার কপাল পুড়বে, তারপর তোমার রেস্টুরেন্টের দরজা বন্ধ হবে, কারণ আমার কপালের দরজা খুলছে। মারবো কানের গোড়ায় এক চাপ্পল। ওই হারাম! আমি সেই ক্যানিং এর ভোলা নই, আমি হলাম কানাডার মিস্টার ভোলা দাস। পেস্টিস দিয়ে কথা বল, রইলো তোমার রান্নাঘর। আমি চললাম। এই কোথায় যাচ্ছিস? বলবো না, যদি কাঠি করো। এ নিশ্চয়ই ওই ঝগড়াটির কাণ্ড। ইয়ে। এই নে, এই যে। টাকা গুনতে এত থুতু খরচা করলে জিভ শুকিয়ে যাবে। হেই, নজর দিবি না। এনে তুই $5 রাখ। এ বাবা, এ থুতুতে ভিজে জবজবে হয়ে গেছে। দে, নিতে হবে না। না না, ওই ছাদে ঢিলচাপা দিয়ে রেখে দেবো, শুকিয়ে যাবে। বুঝলি মধু, হ্যাঁ? চালটা আমরা দারুণ চেলেছি। তুই দেখ না, গোটা ক্যানাডাতেও রাধুনি খুঁজে পাবে না। পেলে কাটি করে দেবো না? হ্যাঁ? স্যার, Hello? ম্যাডাম, প্লিজ আসুন না। কি ব্যাপার বলতো? আজ সবাই ওদিকে যাচ্ছে কেন? আর আমরা সকাল থেকে মাছি তাড়াচ্ছি। পারবো দিদি, এনাকে ঢোকাতে হবে। ম্যাডাম, ম্যাডাম একবার পাশেরটাতে চলুন না, আজ কিছু স্পেশাল মেনু হয়েছে। হ্যাঁ, ওই সোনা মুগ ডাল, কাঁচকলার কোপ্তা, নবরত্ন পোলাও, আমসত্ত্বের চাটনি। চাটনি, যা আসুন। চাইবেন তাই পাবেন। আসুন, আসুন। আসুন প্লিজ। ম্যাডাম, ওদিকে কোথায় যাচ্ছেন? ভালো খাবার তো এদিকে। আর চিংড়ি মাছের মালাইকারি হয়েছে, উকি মেরে দেখুন সবাই চেটে পুটে খাচ্ছে। ওটা 3 দিনের বাসি খাবার ম্যাডাম, কাস্টমারদের গরম করে খাওয়াচ্ছে। কি দাদা, এটা কি শুনছি? ও কোথায় কান দিচ্ছেন কেন? আমি ওর মতো পুরনো কাস্টমারদের এটো খাবার নতুন করে সাজিয়ে নতুন কাস্টমারদের দিই না। ছি 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 ছি, এটা কি সত্যি? তুমি কি করো? হ্যাঁ, তুমি কি করো? পচা খাবার কাস্টমারদের খাওয়ায়, আবার খাবারের উপর সেন্ট ছড়িয়ে দেয়, যাতে খাবারের গন্ধ ওরা না পায়। মহা ভগবান! একবার কাউকে ডেকে জিজ্ঞেস করে দেখুন ওর দোকানে কেন লোক হয় না। 2 দিন আগে দই ইলিশে চুল পড়েছিল। কাস্টমারের কাছে ক্ষমা চাওয়া তো দূরের কথা, ওই ফোরেটা কি বলেছে জানেন? ইলিশ মাছ খুঁজতে খুঁজতে মাথায় চুল ছিটতে হয়েছে, এটা তারই প্রমাণ। থাক তোমার- থাক, কারো রেস্তোরাঁয় আমার খেতে হবে না। এদিকে চলো। আমি বরং বাড়ি গিয়ে ডাল ভাত সেদ্ধ করে খাবো। না, ম্যাডাম, না শুনুন, না। শুনুন ম্যাডাম, ম্যাডাম, শুনুন, ম্যাডাম, একবার তোমার জন্য এটা। আর একটা উল্টো পাল্টা কথা বলো না, তোমার তাওয়া একদম শিখে দেবো। দে তোর থেকে। দেবো নাকি? পেটে শুন, সব সরকারি বল। জিনিসগুলো বেরিয়ে আসে। বল, বল, চুপ। একদম মেরে ফেলে দেবো। চুপ। ফুটো মস্তার কোথাকার, লজ্জা করে না? একা পেয়ে বাবার বয়সী লোককে মারছো। দেখো তো কি জ্বালায় চলছি, তুমি না থাকলে মেরেই ফেলতো আমাকে। আপনি ভাববেন না, আমি দেখছি হনুমানটাকে। খুব যে গরম দেখছি। আমি তো ভেবেছিলাম ব্যাগপত্র গুছিয়ে বাড়ি চলে গেছো। আমি বাড়ি যাবো কেন? বাড়ি সে যাবে যার মাথা গোজার জায়গা নেই, যে রাস্তায় পড়ে আছে। এই যে গঙ্গাপুরি, আমি রাস্তায় থাকি না, আমি একটা বড় কম্পার্টমেন্টে থাকি। কম্পার্টমেন্ট না অ্যাপার্টমেন্ট। আরে রাখো তো তোমার ইংরাজি বলি। শোনো, খিদে পেলে না এখান থেকে খেয়ে দিয়ে কেটে বলো। কোথাও যাবে না ও, বরঞ্চ তোমরা বাক্স প্যাঁচা নিয়ে কেটে বল। কেন কেন? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ও আমার নতুন কুটুম, নতুন কুক। কুকের বদলে কুকি? কত ভাগা, কুকি মানে বিস্কুট। আরে জানি জানি, সব জানি। কি জানো তুমি? ছাড়ো তোমার কাকু, ছাড়ো, চলো ভেতরে চলো। এই ফালতু লোকেদের সাথে ঝগড়া করে হোটেলের গুডউইল খারাপ করে লাভ নেই। হ্যাঁ। এমনিও কাস্টমাররা ওয়েট করছে, চলো। এই, চল 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 চল। ছেড়ে দিলাম। কানাডায় আসার পর থেকে একটা না একটা সমস্যায় পড়ছি। প্রথমে সব টাকা চলে গেল, তারপর যে বাড়িতে ভাড়া থাকতাম সে বাড়িটাও চলে গেল। এখন একটা থাকার জায়গা অবধি নেই। কি করব কিচ্ছু বুঝতে পারছি না। ঈশ্বর সবার পথ ঠিক করে রেখেছেন। সেই পথে কোথাও আছে সুখ, কোথাও আছে দুঃখ।
মন দিয়ে ঈশ্বরের সেবা করো মা, সব ঠিক হয়ে যাবে। ও হ্যাঁ, তুমি প্রসাদ পেয়েছো? দিচ্ছি। এই কে আছো, এদিকে এসো। ওর অবস্থাও তোমার মতোই ছিল। ওর থাকার কোনো জায়গা ছিল না, সারা রাত ও রাস্তায় শুয়েছিল। আমি ওকে এখানে থাকতে দিয়েছি। ও চাকরি করে আর বাকি সময় ঠাকুরের পুজো করে। মধু, ওকে নিয়ে যাও। প্রসাদ দাও। কই গেল তোমার সেই কম্পার্টমেন্ট যেখানে তুমি একা থাকতে? ওটা কম্পার্টমেন্ট না, অ্যাপার্টমেন্ট। একটু দেরি হবে, রং হচ্ছে। মিথ্যুক। চলো তোমাকে প্রসাদ দিই। ধুর, যদিও একটা জায়গা খুঁজে বার করলাম, এখানে এসে হাজির। হ্যালো, কি খবর বল? আর খবর, দিনরাত নিজেকে অন্যের সামনে দাঁড়িয়ে শিখছি, এখন আবার হোটেল সামলাতে যেতে হবে। এ কি রে, তুই এখনো হোটেলেই পড়ে আছিস? না না, মানে সেটা কবেই ছেড়ে দিয়েছি। আমি এখন হোটেলে খেতে যাবো। Excuse me? Do you know where the train station is? ইয়া সঙ্গে গার্লফ্রেন্ড নাকি? Where is it? ইয়া ইয়া What a Yeah. weirdo. কি বলছে ভাই? হ্যাঁ, ওই মেয়েদের চাপদার বলে আগে নুন ছয় সিনেমা দেখবো, তারপর খাবো। ইয়া ইয়া মধু, চালিয়ে যা। আচ্ছা আচ্ছা, এখন ফোন রাখ, আমার ড্রাইভার গাড়ি নিয়ে এসে গেছে, পরে কথা বলছি। ফেরারি মন কেন শুধু বলে তুই